আজ ৫ই আগস্ট। ১ বছর হয়ে গেছে পাগলিটা আমাদের মাঝে নেই। পাগলিটাকে প্রচণ্ড মিস করছি। গত বছর এই দিনে পাগলিটা পরিবারের সাথে অভিমান করে তার ভালোবাসার মানুষের হাত ধরে হেলিকপ্টারে করে পালিয়ে যায়, কিন্তু আজও তার অভিমান ভাঙেনি এবং পরিবারের মাঝেও ফিরে আসেনি। এদিকে কবে পাগলিটার অভিমান ভাঙবে এবং কবে পাগলিটা পরিবারের মাঝে ফিরে আসবে এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ কোনো হদিস জানে না। এক গোপন সংবাদের মাধ্যমে জানা গেছে, পাগলিটার পরিবার পাগলিটাকে প্রতিনিয়ত পরিবারের মাঝে ফিরে আসার জন্য অনুরোধ করে যাচ্ছে, কিন্তু পাগলিটা ভীষণ অভিমান করেছে, কেননা পাগলিটা ভীষণ অভিমানী। গত বছর এই দিনে প্রিয় মানুষের হাত ধরে হেলিকপ্টারে করে উড়ে যাওয়া পাগলিটাকে নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার কাতারে থাকা ভাতারের রিপোর্টে। ভালোবাসা হলো এক মায়ার বাঁধন, যে মায়ার বাঁধন থেকে সহজে মানুষ ফিরে আসতে পারে না। আর এই ভালোবাসার মায়ার বাঁধনে পড়ে কেউ হারায় সর্বস্ব, আবার কেউ হয়ে যায় নিঃস্ব। ভালোবাসার এই প্রমাণ দিতে গিয়ে শিরি ফরহাদ থেকে ইউসুফ জুলেখা, রোমিও জুলিয়েট কিংবা মামুন লায়লা সবাই তাদের ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে কত কিছুই না উৎসর্গ করেছে। গত বছর এই দিনে অর্থাৎ ৫ই আগস্টে পরিবারকে উৎসর্গ করে প্রিয়জনের কাছে চলে যায় ৭০ বছর বয়সী এক সুন্দরী মহিলা, যার নাম ছিল হাসনা হেনা আক্তার হাসু। ভালোবেসে কেউ কেউ তাকে অভিমানী বলেও ডাকত। জানা যায় তার অভিমানের ভাণ্ডার ছিল পরিপূর্ণ। পাগলিরা যেমন মানুষকে ভালোবাসতে জানে, ঠিক একইভাবে মানুষের সাথে অভিমানও করতে জানে। আর তাই তো পরিবারের সাথে অভিমান করে প্রিয় মানুষের হাত ধরে হেলিকপ্টারে করে উড়ে যায় এই ৫ই আগস্টের দিন। যদিও সেই অভিমানী পাগলিটাকে তার পরিবারের মানুষ এখনও মিস করছে। শুধু পরিবার কেন, পুরো দেশের মানুষও এখনও তাকে মিস করছে। প্রিয় মানুষের হাত ধরে চলে যাওয়া সেই পাগলিটা এখন কেমন আছে, কি অবস্থায় আছে, তার হদিস এখন পর্যন্ত কেউ দিতে পারেনি। যদিও এখন পর্যন্ত বহুবার তার পরিবার তাকে ফিরিয়ে আনার জন্য কিংবা ফিরে আসার জন্য বারবার অনুরোধ করছে, কিন্তু অভিমানী সেই পাগলি এখন পর্যন্ত তার অভিমান ভাঙতে পারেনি এবং পরিবারের মাঝে ফিরে আসারও ইচ্ছে প্রকাশ করেনি। আজ পাগলিটার চলে যাওয়ার ১ বছর পূর্ণ হল। দোয়া কিংবা ভালোবাসা ছাড়াই এই মুহূর্তে সেই পাগলিটাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। ধারণা করা যায় বিভিন্ন কবি, সাহিত্যিক কিংবা মনীষীরা ইতিমধ্যেই তার ভালোবাসা কিংবা ত্যাগ নিয়ে উপন্যাস এবং সাহিত্য লিখে ফেলেছে। বলা যায় আমাদের পাগলিটার এই প্রেম শিরি ফরহাদ, লাইলি মজনু কিংবা রোমিও জুলিয়েটের মতো ইতিহাস হয়ে থাকবে। রিপোর্টার কাতারে থাকা ভাতার ফ্রম নিউজ ভাইয়া।